বাবা মায়ের বিচ্ছেদ দেখেছেন তিনি। যেতে হয়েছিল এতিমখানায়। সংগ্রাম করেই জীবনের প্রতিটা সিঁড়ি অতিক্রম করেছেন তিনি। তবুও তার টাটা গ্রুপের চেয়ারম্যান হওয়াটা অনেকেই ভালো করে দেখেননি। জীবনে প্রেম এলেও করা হয়ে ওঠেনি বিয়েটা। হারের পেছনেও আছে গল্প। এই ভদ্রলোকের জীবন নিয়ে একটা নয় কয়েকটা সিনেমা বানানো যাবে। বিশাল অর্জন যে সুবিশাল ত্যাগ আর পরিশ্রমের ফসল, তার টাটা গ্রুপের সিইও রতন টাটাকে না দেখে বোঝা সত্যিই কঠিন। ছোটবেলা খুব ভালো কাটেনি রতন টাটার। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার ছোট ছেলে স্যার রতনজি টাটা নিঃসন্তান ছিলেন। তিনি দত্তক নেন নাভার টাটাকে। আর এই নাভার টাটার প্রথম স্ত্রীর সন্তান ছিলেন রতন টাটা। রতনের বয়স যখন 10, তখনই বাবা মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ের পর রতনের মা এতটাই অসহায় হয়ে পড়েন যে রতন টাটাকে তখন অবস্থান নিতে হয় JN প্রীতিত পার্সি নামের এক অনাথ আশ্রমে। পরে তার দাদি এই ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে অনাথ আশ্রমে আসেন এবং 2 নাতি ও পুত্রবধূর দায়িত্ব নেন। দাদির কাছেই শৈশবে দিনগুলো কাটে রতন টাটার। এরপর পড়াশোনা শুরু করেন চ্যাম্পিয়ন স্কুলে। এরপরে ক্লাস 8 পর্যন্ত পড়ার পর মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে পড়তে যান তিনি। পড়াশোনা করেছেন সিমলার বিশপ কটন স্কুলেও। পরবর্তীতে নিউ ইয়র্কের রিভারডেল ক্যান্ট্রি স্কুলে ও ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেন। পড়াশোনায় বেশ প্রখর ছিলেন তিনি বরাবরই। নিউ ইয়র্কের পড়াশোনা শেষ করে তিনি যান হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুলে। সেখানে পড়াশোনা শেষ করে লেখাপড়ায় ইতি টানেন তিনি। লেখাপড়া শেষের পরপরই আমেরিকার জোনস অ্যান্ড এমন্স ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি শুরু করলেও পরবর্তীতে তিনি দেশে ফিরে টাটা স্টিলেই চাকরি শুরু করেন। নিজের প্রবল ইচ্ছে ও অদম্য মনোবলে খুব অল্প সময়েই তিনি কোম্পানির ডিসিশন মেকারদের দলে চলে আসেন। ক্যালেন্ডারের পাতায় তখন 1991 সাল। টাটা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান JRD টাটা অবসরে যাওয়ার সময় রতন টাটাকেই পরবর্তী চেয়ারম্যান হিসাবে মনোনীত করেন। রতন টাটা যখন টাটা গ্রুপের চেয়ারম্যান হয়ে বসলেন, অনেকেরই তা পছন্দ হলো না। কোম্পানির প্রশাসক যারা ছিলেন তারা কেউই রতন টাটাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাচ্ছিলেন না। রতন টাটাও খুব সুন্দরভাবেই দমন করলেন বিক্ষোভকারীদের। টাটা গ্রুপের কর্মীদের চাকরির বয়সসীমা বেঁধে দিলেন। অধিকাংশ প্রশাসক এই একই নিয়মেই ছাঁটাই হয়ে গেলেন রাতারাতি। কারণ যারা বিক্ষোভ করছিলেন তাদের অনেকেরই বয়স হয়ে গেছে এবং তাদের অনেকেরই স্বপ্ন ছিল টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসার। রতন টাটা ঠিক তাই করতে লাগলেন, যা করলে টাটা কোম্পানি বিশ্বসেরা কোম্পানির খাতায় নিজের নাম লেখাতে পারবে। কোম্পানিতে সব কর্মকর্তা আর কর্মচারীদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করলেন সবার আগে। এভাবেই কাজে ফাঁকিবাজি করার সুযোগ চিরতরে বন্ধ হয়ে গেল টাটা কোম্পানিতে। টাটার যে লাভ হতো আগে, সেটা পুরোটাই মালিকের পকেটে গেলেও রতন টাটার আমলেই শুরু হয় লাভের একটা অংশ কোম্পানির উন্নয়নে ব্যবহার করা। এভাবেই রতন টাটার নেতৃত্বে মাত্র 21 বছরে টাটা গ্রুপের আয় বেড়ে গেল 40 গুণ আর লাভ বেড়ে গেল প্রায় 50 গুণ। রতন টাটার পুরো জীবনটাই সকলের জন্য একটা অনুপ্রেরণা। যাকে মাত্র 10 বছর বয়সেই যেতে হয়েছিল অনাথ আশ্রমে, জীবন প্রতিটা পদেই যাকে নিত্য নতুন বাধা আর সমস্যার শিকার করেছে, সেই মানুষটাই আজ বিশ্বের অন্যতম সেরা গ্রুপ অফ কোম্পানির মালিক। প্রিয় বন্ধুরা, হেরে যাওয়া নয়, লড়ে যাওয়াই হোক জীবনের মূল মন্ত্র। আপনাদের জীবনের সংগ্রামের কিছু গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।